প্রথম 1000 সাবস্ক্রাইব কিভাবে আপনিও 7 দিনে পূরণ করবেন তা জানাবো আজকের এই ভিডিওতে। সো আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং বিশেষ করে আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইবারে পৌঁছাতে পারেন নাই, আবার অনেকে দেখা যাচ্ছে 1 বছর 2 বছর হয়ে গেছে 400-500 সাবস্ক্রাইবারে ঝুলে আছে, মানে কোনো মতেই 1000 সাবস্ক্রাইব হচ্ছে না। সব থেকে অবাক করা ব্যাপার হচ্ছে অনেকেই আছে যাদের ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটাই পূরণ হয় নাই, যার কারণে চ্যানেল মনিটাইজটা করতে পারছে না। সো আজকের ভিডিওটি যদি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেন আমি মনে করি এই ভিডিও থেকে বেটার ইনফরমেশন পাবেন যা পূর্বের ভিডিওগুলোতে আপনি পাননি। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই দেখুন, আপনি যেহেতু ইউটিউবে চ্যানেল খুলেছেন তাই না, তো ইউটিউবে কিন্তু হাজার হাজার চ্যানেল। সো আপনি যেহেতু শুরুতেই চ্যানেল খুলেছেন, বর্তমান ইউটিউবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের একটা প্রতিযোগিতা চলতেছে, যার থেকে যার ভালো কন্টেন্ট বেশি হচ্ছে দর্শক সেই কন্টেন্টটা দেখতে কিন্তু পছন্দ করতেছে। সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য নতুন ইউটিউবে পা রেখেছি, সো আমাদের সব থেকে বড় একটা অবদান রাখতে হবে সেটা কন্টেন্টে। সো কন্টেন্টে যদি বড় অবদান আমরা রাখি এবং ইউটিউবে যদি চ্যানেল খুলি তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাবো। আর যদি আমরা কন্টেন্টটা ভালো মতো এঙ্গেজেবল না করতে পারি তাহলে কিন্তু আমাদের সেই কন্টেন্ট দ্বারা আমরা যে জীবনে ভালো কিছু করব এই আশা কিন্তু করতে পারি না। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন চলেন আপনাদের কিন্তু অ্যাডভান্স ভাবে বোঝাই। দেখুন, আপনি একটা চ্যানেল খুলেছেন ভাই, শুরুতে আপনাকে কেউ চেনে না, ইউটিউবে আসছেন নতুন মুখ, এখন আপনাকে অ্যাকচুয়ালি কাজের মাধ্যমে আপনার কন্টেন্টের মাধ্যমে পরিচিত লাভ করা লাগবে, মানে আপনাকে ভিডিও আপলোড করা লাগবে। ভাই এই ভিডিও দর্শক দেখবে, তারপরে সাবস্ক্রাইব করবে, একটা একটা করে করে আপনাকে 1000টা সাবস্ক্রাইব করবে। 1000 সাবস্ক্রাইব মানে 1000টা মানুষ, ছোট্ট ছোট্ট প্রাণ আপনার চ্যানেলে এসে বড় প্রাণে পরিণত হবে। আর এইটা কি আপনি চাইলেই সম্ভব হবে? চাইলেই কখনোই সম্ভব হবে না। এইখানে 1জন 2জন বা 10জন মানুষ না যে আপনি চাইলে তাদের হাতে পায়ে ধরে সাবস্ক্রাইব নিয়ে আসলেন, এইখানে ভাই 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন। সো আপনি যদি এইটা পূরণ করতে চান তাহলে আপনি চেয়ে চেয়ে কিন্তু 1000 সাবস্ক্রাইবারে কিন্তু পোষাতে পারবেন না। সো আপনাকে কাজেই কন্টেন্টের মাধ্যমে 1000 সাবস্ক্রাইব অর্জন করতে হবে। এখন সাবস্ক্রাইব অর্জন করলেন কিন্তু যদি ওয়াচ টাইম আপনার পূরণ না হয় তাহলে কি হবে? যারা এই যে আপনারা কমেন্ট বক্সে চেয়ে যারা সাবস্ক্রাইবগুলো নেন দেন, আমি একটা কথা বলি, সাবস্ক্রাইব না হয় নিলেন কিন্তু আপনি ওয়াচ টাইম বা ভিউ 10 মিলিয়ন ভিউ কিভাবে পূরণ করবেন? 10 মিলিয়ন ভিউ আদৌ কি এরা দিবে আপনাকে? দিবে না। সো আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, শুরুতেই চ্যানেল খোলার পর আপনি কখনোই আপনার চ্যানেলের লিঙ্কটা কারোর কাছে শেয়ার করবেন না, সে যত বড়ই আপন মানুষ হোক না কেন, এই কাজটা থেকে বিরত থাকবেন। দ্বিতীয়ত, আপনি ভিডিও চ্যানেলে আপলোড করার পর নিজের ভিডিও নিজে দেখা তো দূরের কথা রে ভাই, কিচ্ছু করা যাবে না। দেখার এত শখ হইলে গ্যালারি থেকে প্লে করে বারবার দেখেন, টেনশন নেই, কিন্তু নিজের চ্যানেল থেকে নিজের ভিডিওগুলো আপনি দেখবেন না, এটা আপনার আসলে বুঝতে হবে। তো কেন দেখবেন না, চলুন এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। দেখুন, ইউটিউব আসলে কিন্তু অডিয়েন্সের ব্রেনটাকে ধরে, ঠিক আছে? ইউটিউব কিন্তু প্রত্যেকটা মানুষের ব্রেনের উপরে কিন্তু কাজ করে, ঠিক আছে? অ্যালগোরিদমটা কিন্তু মানুষের ব্রেনের উপরে কাজ করে। আপনার যখন কোনো কন্টেন্টের প্রয়োজন হবে আপনি মনে মনে ভাবতেছেন যে এই ভিডিওটা যদি আমি পাইতাম রে তাহলে দেখতাম। এবার আপনি ইউটিউবে আসলেন, পাইলেন না, খুঁজে খুঁজে পাইলেন না, হঠাৎ করে একদিন দেখবেন যে আপনি যে ভিডিওটা চাচ্ছিলেন ওই টাইপের ভিডিও বা ওই ভিডিওটাই আপনার চোখের সামনে চলে আসছে। তখন তো আপনি খুশি হয়ে যাবেন যে কিরে, এই ভিডিওটা এতদিন ধরে খুঁজতেছিলাম, ভিডিওর টাইটেল আমি এটা লিখে সার্চ করেছিলাম, এখন দেখতেছি এই ভিডিওর টাইটেলটা এমন। অ্যাকচুয়ালি অ্যালগোরিদম কিন্তু আমাদের ব্রেইনটাকে তারা হ্যাক করে নিয়েছে। তো আমাদের এই ব্রেইনের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার উপরে কিন্তু কন্টেন্টগুলো আমাদের সামনে আসে। সেই ক্ষেত্রে দেখুন, আপনি চ্যানেল তৈরি করেছেন, আপনার এক ধরনের কন্টেন্ট দেখার চাহিদা, আর আপনি যে দর্শকগুলোর জন্য বানাচ্ছেন সেই দর্শকের চাহিদা আপনার কন্টেন্ট দেখার। সো এখন আপনি যদি আপনার কন্টেন্টটা আপনি যে এক কথায় যে টাইপের ভিডিও আপনি দেখেন, সো ওই টাইপের উপর ভিত্তি করে যেহেতু আপনার ব্রেনটা কাজ করতেছে, আপনার কাছে কন্টেন্ট আসতেছে। এখন আপনি যে চ্যানেলটা তৈরি করেছেন এই চ্যানেলে আপনি অন্য একটা অডিয়েন্সের জন্য তৈরি করেছেন ভিডিও, সো এখন সেই ভিডিওটা আপনি নিজেই প্লে করে দেখতেছেন, তাইলে কত বড় ক্ষতি হচ্ছে? তার মানে ভুল অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য 1 নাম্বার দায়ী আপনি। ইয়েস, 1 নাম্বার দায়ী হচ্ছে আপনি। সো এই জন্য আপনার নিজের ভিডিও নিজে দেখা একদম বন্ধ করতে হবে এবং সকল প্রকার স্প্যাম আপনার করা যাবে না। এই যে ইউটিউবারদেরকে সাবস্ক্রাইব করতেছেন ভাই, ওদের নিজের চ্যানেল আছে ভাই, ওই ইউটিউবারগুলো কখনো এসে আপনার চ্যানেলে ভিডিও দেখবে না, ঠিক আছে? ওরাও কন্টেন্ট বানাবে, সো ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। এখন শুধুমাত্র ওরাও সাবস্ক্রাইব পাওয়ার জন্য আপনাকে বাধ্য হয়ে সাবস্ক্রাইব করতেছে। যাদের বুদ্ধি আছে তারা কিন্তু কখনো এই কাজটা করবে না। দেখুন, আমরাও যখন ইউটিউবে শুরুতে আসি আমি কিন্তু অন্তত কাউকে গিয়ে বলি নাই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার কোনো বন্ধুকে আমি বলি নাই। সো এই জন্য কিন্তু আমার চ্যানেলগুলোকে তুলতে
নিতে পেরেছি। ঠিক আছে, এখানে শেষ নয়। আমার যখন 5 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল ছিল, বিশ্বাস করেন আমি কিন্তু চাইলে নেট এক্সপ্লেন চ্যানেলটা অলওয়েজ ওই চ্যানেলে প্রমোট করাইতে পারতাম, কিন্তু আমি কিন্তু কখনো এটা করি নাই। সো আপনাদের রিয়েলিটি মানে বাস্তবতা বুঝতে হবে ভাই, এই ধরনের কাজগুলো থেকে বিরত হওয়া লাগবে। যদি সে সাবস্ক্রাইব করে বড় কিছু হওয়া যেত, তাহলে একটা কাজ করেন ভাই, পুরা পৃথিবীতে আপনি কোটি কোটি মানুষ পেয়ে যাবেন। মিস্টার বিস্টের 400-450 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইব। সো আপনি যদি প্রত্যেকটা মানুষের হাতে পায়ে গিয়ে যদি জড়াজড়ি করে ধরে বলেন যে আমাকে সাবস্ক্রাইব করে দাও, তা না হলে হবে না, তোমার সাবস্ক্রাইব করতেই হবে। ঠিক আছে, তো কাঁদাকাটি যদি করেন তাহলে সাবস্ক্রাইব বাড়বে। কমেন্ট বক্সে চাওয়াচাবি বাদ দিয়ে আপনি আজকে থেকে বাসা থেকে বের হন, আপনার এলাকায় যত মানুষ আছে সবার বাসায় যান এবং আপনি গিয়ে গিয়ে সাবস্ক্রাইবগুলো চেয়ে আনেন। এটাও যদি আপনার না পোষায়, আপনার তো নিশ্চয়ই আপনার এলাকাতে বাস, ট্রাক, ঠিক আছে, এই ধরনের তো যানবাহন আছে, তাই না? তো বাসে পোস্টার মারুন, আবার ট্রাকে পোস্টার মারুন, লঞ্চে পোস্টার মারুন, বিমানে পোস্টার মারুন, সব জায়গাতে আপনার ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট দিয়ে পোস্টার মেরে দেন, বিশাল প্রমোশন করেন, দেখবেন মানুষ এমনিতেই সাবস্ক্রাইব করবে। তো প্রমোশন করলেন বা আপনি মানুষের কাছ থেকে চেয়ে সাবস্ক্রাইব নিলেন, মিলিয়ন সাবস্ক্রাইব বানাইলেন, লাভটা হইলো কি রে ভাই? এই লাভটা হইলো কি বলেন? কন্টেন্ট আপনি আপলোড করবেন, মানুষ দেখবে না, যেমনটা হয়েছিল রোনালদোর ক্ষেত্রে। রোনালদো হচ্ছে একজন ফুটবল প্লেয়ার, বিশ্বাস করেন এই রোনালদোকে নিয়ে ওই সময় যখন রোনালদো ইউটিউব চ্যানেল তৈরি করে, একদিনে কিন্তু 50 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যায়। এইটা কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, অনেকে আমার সাথে তর্ক করেছিল যে দেখো মিস্টার বিস্টের থেকেও বড় হয়ে যাবে। তখন আমি তাদেরকে বলেছিলাম যে দেখো ফুটবল প্লেয়ার আর কোথায় ইউটিউবার, সো দুইটা জিনিস বুঝতে হবে। অ্যাকচুয়ালি রোনালদোর ইনস্টাগ্রামে 350 মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে। তো যখন রোনালদো ইউটিউব চ্যানেল খুললো, তখন তার ইউটিউব চ্যানেলের সাব কনফার্মেশন লিঙ্কটা ওই ইনস্টাগ্রাম আইডির বায়োতে দিয়ে দিল। তারপর ইনস্টাগ্রাম থেকে ডাইরেক্ট মানুষ সাবস্ক্রাইব করলো, এতে করে সাবস্ক্রাইবটা বেড়ে গেছে। এরপর তার ভিডিওতে কি ভিউ হচ্ছে, এই সাধারণ কমন সেন্সের কি সিটা আপনার মধ্যে নাই? সে তো একজন ফুটবল প্লেয়ার, আমরা তাদের ফ্যান। এখানে শেষ নাই ভাই, তার রয়েছে লক্ষ লক্ষ ভক্ত, প্রত্যেকটা দেশেই ভক্ত রয়েছে, তারপরেও তার চ্যানেলে ভিউ নেই। আর আপনি কোথাকার কে রে ভাই? সে সাবস্ক্রাইব নেবেন, ও কন্টেন্ট ক্রিয়েটর, ও কন্টেন্ট বানাবে না, আপনার ভিডিও দেখবে। এই সাধারণ কমন সেন্সের সিটা যদি আপনার মাথায় থাকে, তাইলে আমি মনে হয় না যে আপনি ভুল কাজ করবেন। এই জন্য বারবার বলতেছি, এই ধরনের আলতু ফালতু কাজকর্ম আপনারা করা বন্ধ করে দিন। এবার আসেন মেন পয়েন্টে। সো আপনি যদি কোনো স্প্যামিং না করেন, আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন, দেখেন যদি লং ভিডিও আপনি আপলোড করেন, একটু খেয়াল করে তাকাবেন আপনার টাইপের টপিকগুলো কারা বানাচ্ছে। সো ওদেরকে টার্গেট করে করে আপনি ভিডিও বানাবেন। ওদের চ্যানেলে মোস্ট পপুলার যে ভিডিওগুলো আছে ওইগুলোকে কেন্দ্র করে কন্টেন্ট বানাইতে পারেন। সো আরেকটা কাজ কি করতে পারেন, বর্তমান সময়ে আপনার পারপাসে বা আপনি যে কন্টেন্টটা বানাচ্ছেন, ওই কন্টেন্টের মধ্যে যেগুলো পপুলার বা ট্রেন্ডিং কন্টেন্ট আছে, এইগুলোকে দেখে দেখে কন্টেন্ট বানাইতে পারেন। অর্থাৎ বর্তমান সময়ে যে কন্টেন্টগুলো বেশি চলতেছে, আপনি যদি ট্রেন্ডের মধ্যে ঢুকে যেতে পারেন না, সো তাহলে কিন্তু আপনার লাকটা খুলে যাবে। আর যদি আপনি ইচ্ছা মতো লং ভিডিও তৈরি করেন, তাহলে কবে ভিউ আসবে, কবে আসবেন, এটা টোটালি অডিয়েন্সের উপর নির্ভর। আপনি ভিডিও আপলোড করবেন, অ্যালগোরিদম পাঠাবে, দর্শক দেখলে আরও অডিয়েন্সের কাছে পাঠাবে, আর দর্শকের ভালো না লাগলে ওইখানে কিন্তু কন্টেন্টটা পড়ে থাকবে। এবার আসেন শর্ট ভিডিওর ক্ষেত্রে। নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পর যখন শর্ট ভিডিও আপলোড করেন, 0 ভিউজের একটা প্রবলেম থাকে। আবার অনেকের দেখা যায় যে 100, 200, 50টা 100টা ভিউ আসতেছে। আবার কারো দেখা যায় কি 5 দিন 7 দিন কোনো ভিউ আসে না, এরপরে আবার ভিউ আসতেছে। সো এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে রিকমেন্ড করি, দেখুন লং ভিডিও আপলোড করে 1000 সাবস্ক্রাইব কিন্তু পূরণ করা খুবই কঠিন কাজ। বাট আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব আপনি পূরণ করতে পারবেন। এইটা আমার কথার সাথে মিলাই নেবেন। মানে দেখেন ভাই, 7টা দিন যদি আপনি কষ্ট করে শর্ট ভিডিও আপলোড করেন এবং আপনার শর্ট ভিডিওতে যদি ভালো ভিউ আসে, মানে মোটামুটি ভিউ আসলে চলবে, 2-3 হাজার করে ভিউ আসলে চলবে, তাহলে দেখতে পারবেন 50টা সাবস্ক্রাইব আপনার পূরণ হয়ে গেছে। এইবার যখনই শর্ট ভিডিও দিয়ে 50টা সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে, একটু তাকাবেন যে আপনার কন্টেন্ট আদৌ কি 1 লাখ 2 লাখে ভিউ হচ্ছে কিনা। যদি দেখেন না, ওই 2000-3000-এ পড়ে আছে, সব থেকে বেস্ট অপশন হচ্ছে ভাই লাইভ করা শুরু করে দিবেন। 50টা সাবস্ক্রাইব হওয়ার পর আপনি একবার লাইভ এনেবল করে দিবেন, এরপর আবার পরবর্তী 24 ঘন্টা পর আপনি লাইভটা করতে পারবেন। এবার লাইভ যখন করবেন, শুরুতে অডিয়েন্স কম থাকবে, কিন্তু আপনি যখনই 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ক্যামেরার সামনে আপনার মুখ দেখাইতে হবে। যদি আপনি মুখ না দেখায় অডিও লাইভ করেন, তাহলে কিন্তু অডিয়েন্স বেশি আসবে না, ওইগুলো কিন্তু শর্ট ফিডে উঠবে না এবং লাইভ ভার্টিক্যাল ফিডেও কিন্তু উঠবে না। পাশাপাশি অন্যান্য টপিক সোর্স কিন্তু কাজ করবে না, এই জন্য ক্যামেরার সামনে আসতে হবে। এখন সব থেকে বড় একটা প্রশ্ন আপনাদের, আকাশ ভাই ওই যে লাইভ করলাম, আমি ক্যামেরার সামনে আসলাম না, অডিও লাইভ করলাম, কিন্তু অনেকে ক্যামেরার সামনে এসে লাইভ করে, ওদের লাইভগুলো অনেকের হচ্ছে লাইভ ভার্টিক্যাল ফিডে যায় বা লাইভগুলো ভাইরাল হয়ে যায়, র্যাঙ্ক হয়ে যায়, 43,000 44,000 করে ভিউ হয়ে যায়, আবার কারো 2 লাখ 3 লাখ করে ভিউ হয়ে যায়, আবার কেউ অডিও লাইভ করে তারও ভিউ হয় এইরকম। কিন্তু আমি অডিও লাইভ করলেও আসে না, আবার ভিডিও লাইভ করলেও আসে না। তো আমারটা আসলে কেন এমন হয়? দেখুন, লাইভে গিয়ে যদি শুধুমাত্র নিজের গাল গপ্প দেন, তাইলে কোনো লাভ নাই ভাই। সো
সো লাইভে আপনার যাইতে হবে অ্যাকচুয়ালি অডিয়েন্সের দিকটা বিবেচনা করার জন্য, মানে অডিয়েন্স যা কমেন্ট করবে তাই আপনার পড়তে হবে। সেই অডিয়েন্সগুলো যদি এঙ্গেজ বেশি দেয় তাহলে আপনার লাইভটা ভার্টিক্যাল ফিডে উঠবে, নইলে আপনি যত কাজই করেন ভাই ভার্টিক্যাল ফিডে আপনার লাইভ যাবে না। অ্যাক্টিভ যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে আপনার চ্যানেলে এদের অ্যাকচুয়ালি এঙ্গেজ দেওয়া লাগবে, তাহলেই নতুন অডিয়েন্সের কাছে যাবে। অনেকেই ছোট্ট জিনিসটা বোঝে না, যার কারণে লাইভে অডিয়েন্স আনতে পারে না। সো আপনি শুধুমাত্র লাইভ যদি করেন এতে করেই কিন্তু আপনি সাবস্ক্রাইব আনতে পারবেন। এবং চমৎকার একটা ব্যাপার, আপনি যে টাইপের কন্টেন্ট বানাচ্ছেন এই টাইপের চ্যানেলগুলোকে ফলো করার পর খেয়াল করবেন তাদের সর্বশেষ ভিডিওর কমেন্ট বক্সে দর্শকরা কোন টাইপের ভিডিওগুলো চাচ্ছে। সো আপনি যদি ওই সেম টাইপের ভিডিওটা আপলোড করেন আপনার ইউটিউব চ্যানেলে, এবং আপনি যদি তার ওই বড় ইউটিউবারের যদি কমেন্ট বক্সে গিয়ে বলেন যে আমি এই বিষয়ে ভিডিও আপলোড করছি, ভাই বা বোন তুমি চাইলে দেখে আসতে পারো, সো আপনি একটা কমেন্ট করে দিবেন, দেখবেন ওই টপিকের উপর যদি বেশি মানুষ ইন্টারেস্টেড হয় আপনার চ্যানেলটা কিন্তু ওইখান থেকে ভিজিট করবে, এবং ভিজিট করে তারা যেহেতু প্রয়োজন সাপেক্ষে ভিডিওটা দেখবে, এঙ্গেজটা কিন্তু বেশি আসবে। তাহলে রাইট কিন্তু অডিয়েন্স একভাবে পেয়েই গেল। সো এভাবেই কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি এগোইতে হবে। আর আপনি যদি এই ট্রেন্ডগুলোকে ফলো না করেন, আপনার টপিক জাতীয় অন্যান্য ক্রিয়েটরদের যদি ফলো না করে নিজের মতো যদি কন্টেন্ট বানান, তাইলে না আপনাদের কবে কপাল খুলবে তার কোনো ভরসা নাই। এবং একটা জিনিস বলি, আপনি যদি অন্যকে না দেখেন তাহলে কিন্তু নিজে কোনোদিন কোনো কিছু হইতে পারবেন না। মানে ধরেন আপনি ক্লাসে পড়াশোনা করতেছেন, এখন সব স্টুডেন্টই যদি গাধা বা বলদ হয় তাহলে কিন্তু আপনি সেখানে ইমপ্রুভ হইতে পারবেন না, ঠিক আছে? আপনি মনে করবেন এটা স্বাভাবিক। বাট যখন কেউ ভালো কাজ করবে এবং সেটা দেখে যদি দেখেন সে সম্মান পাচ্ছে, তখন আপনার মধ্যে উৎসাহটা বেড়ে যাবে যে কিরে ও ভালো কাজ করে ও সম্মান পাচ্ছে, আমিও তাহলে ভালো কাজ করি। ও ভালো পড়াশোনা করে যেহেতু ভালো রেজাল্ট করতেছে, আমিও ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করি। এই জন্য অবশ্যই আমাদের বড়দের দিকে তাকাইতে হবে এবং তাদের বাস্তবতা দেখে আমাদের অনুপ্রেরণাটা নিয়ে এগোতে হবে, তা না হলে ভাই জীবনে কোনো কিছু করা সম্ভব না। দেখুন আপনি যদি এই নিয়মগুলো মানেন তাহলে 7 দিন 8 দিন 10 দিন বা 1 মাস জোর গেলে লাগতে পারে আপনার কিন্তু চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে, এবং লাইভ করলে কিন্তু ওয়াচ টাইমটাও পূরণ হবে। এবং এমনও হতে পারে যে আপনার চ্যানেলে আপনি 7 দিন কাজ করার পর লাইভটা করেছেন, এই দেখা যাচ্ছে 1 মাসের মধ্যেই আপনার লাইভের কারণে ওয়াচ টাইম আসলো, আপনার চ্যানেলটাও মনিটাইজ হলো। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। সো আপনারা যদি এই মুহূর্তে ইউটিউবে লাইভে আসেন, লাইভে আসলে দেখতে পারবেন প্রচুর মানুষ লাইভ করতেছে এবং ওদের চ্যানেলের ভিডিওতে ভিউ নাই, শুধুমাত্র লাইভে ভিউ আছে। এটাই বাস্তবতা। দেখুন যারা ইন্ডিয়ার মানুষ আছেন তারা তো লাইভ থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, তাই না? ওদের আসলে ভিউয়ের দরকার নাই, ওরা লাইভ থেকে হিউজ টাকা ইনকাম করতে পারবে। কারণ লাইভে আগে ইনকাম ছিল খুবই কম, এখন একটু ইনকামটা বাড়ায় দিছে, আগের থেকে 5 গুণ বাড়ায় দিছে। মানে আগে ছিল 0.01 সেন্ট 2 সেন্ট ছিল, সেটা এখন 5 to 10 সেন্টের মধ্যে এনে দিছে। তো এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার। মানে আপনি ভিডিও আপলোড করলে যা ইনকাম পাচ্ছেন, লাইভে গিয়ে বক বক করলে সেই ইনকামটা তো হচ্ছে অ্যাড চালু করলে এখানে শেষ নয় ভাই। যদি সেখানে সুপার চ্যাট হয় তাহলে তো ভাই আরও অনেক টাকা পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা মেয়ে মানুষ তারা যদি লাইভে ক্যামেরার সামনে আসে ওদের তো একটা বিশাল অডিয়েন্স আসে, আর ছেলে মানুষ যদি ক্যামেরার সামনে নাই আসে ভাই তাহলে অত ভিউ পাওয়ার আশা ছেড়েই দিতে হবে। আর ক্যামেরার সামনে এসেও যদি ঠিকঠাক মতো কথা গুছিয়ে না বলতে পারে তাহলে মানুষও পাবে না। আর মেয়েদের ক্ষেত্রে যদি একটু চেহারা সুন্দর হয় সো তাহলে ক্যামেরার সামনে আসলে তোর কাজ হয়ে যাবে, আর চেহারা যদি একটু খারাপ হয় তাহলে ভাই ক্যামেরার সামনে এসে অতটা মূল্য পাবে না। আর বড় কথা হচ্ছে চেহারা খারাপ হোক বা সুন্দর হোক, মেয়েরা যদি অডিও লাইভেও আসে তারপরেও এইখানে বেটার একটা রেজাল্ট পায়, যেটা ছেলেদের ক্যামেরার সামনে বা পিছনে থেকেও অতটুকু লাভ হবে না, যে লাভটা পাবে অ্যাকচুয়ালি মেয়েরা। সো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। দেখুন আপনার এই সামান্য কাজ করেই কিন্তু ইউটিউবে 1000 সাবস্ক্রাইব পূরণও করতে পারবেন, আবার কারো চ্যানেলও কিন্তু মনিটাইজ হয়ে যাবে। এইটা কিন্তু আহামরি কঠিন কাজ না। তাই আজকে থেকে সুস্থ মস্তিষ্কে ভাবুন এবং আমার কথাগুলো মাথায় রাখুন। এতদিন ধরে আপনারা যারা স্প্যামিং করেছেন, আপনার চ্যানেলের লিঙ্ক শেয়ার করা, ভিডিও লিঙ্ক শেয়ার করা, একে অপর সাবস্ক্রাইব দেওয়া নেওয়া করা, লাভ নেই ভাই এগুলো। সো এইগুলো বাদ দিয়ে পরিষ্কারভাবে গুছিয়ে কাজ করেন। আমি যখন ইউটিউব চ্যানেল খুলি তখন আমার বন্ধুদেরকেও বলি নাই, আমার চ্যানেলে যখন 1 লাখ সাবস্ক্রাইব হয়েছে তখনই বন্ধুদেরকে বলেছি, মানে আগের চ্যানেলগুলো। আর নেট এক্সপ্লেন চ্যানেল খোলার পর তো এমনিতে এটা ফেস ক্যাম চ্যানেল, মানে ক্যামেরার সামনে এসে ভিডিও যেহেতু বানাচ্ছি, সো এক্ষেত্রে মানুষ নিমিশেই জেনে গেছে। ওই যখন 5-6 হাজার সাবস্ক্রাইব হয়ে যায় তখনই আমার আশপাশের বন্ধুরা জেনে গেছে। তো বন্ধুরা জানলে তো কোনো অসুবিধা নেই, আমি তো শেয়ার করি না, এটা তারা অটোমেটেড সিস্টেমের মাধ্যমেই পেয়েছে। কিন্তু আপনারা যেটা করতেছেন এটা ভুল। দেখবেন অনেক চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইব থাকবে কিন্তু ভিডিওতে ভিউ নেই, আবার কারো লাখ সাবস্ক্রাইব, 1000 সাবস্ক্রাইব কিন্তু ভিডিওতে 1000 ভিউ নেই। সো এই জিনিসগুলো না মাথায় রাখা লাগে। সাবস্ক্রাইব দিয়ে আসলে কোনো কিছু হয় না, হয় কোনটা দিয়ে, কন্টেন্ট দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা অবশ্যই যারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাড়াইতে চান একটু ভালো কাজ করুন, আর না হলে নর্মাল কাজ করেও যদি 50টা সাবস্ক্রাইব অর্জন করতে পারেন লাইভ করুন। লাইভটা যদি বিশ্বাস করেন লাইভের অডিও ভিডিও ফুটেজ লাইভটা যদি ভালো হয়
দেখবেন এমনিতে অ্যালগোরিদমে উঠে যাবে। সো এইটা উঠতে একটু টাইম লাগে, কারো কারো দেখা যায় 1 দিন 2 দিনেই উঠে যায়, আবার কারো 10 দিন 15 দিন, আবার কারো 1 মাস 2 মাস উঠে যায়। ভাই এটা হচ্ছে অটোমেটেড সিস্টেম, কখন উঠবে কি উঠবে না এটা একমাত্র ডিপেন্ড করবে অ্যালগোরিদমের উপরে। সো আপনার এই জন্য দৃঢ় বিশ্বাস রেখে নিয়মিত পরিশ্রম করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও থেকে কিছু শিখতে পারলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।